আপনাদের এলাকাতে আপনারা ঈদগাহে নামাজ পড়তে যান, ঈদ বকরা ঈদের নাকি? এবার মহিলারা কোথায় নামাজ পড়েন? মসজিদে না ঈদগাহে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা খুব বড় খুশির কথা। আল্লাহ নবীর জামানাতে মহিলারা পুরুষেরা ঈদগাহে নামাজ পড়তে গেছেন, ঈদের নামাজ কিংবা বকরা ঈদের নামাজ। পুরুষের কাতার, পুরুষের লাইন আগা দিকে, মহিলাদের সাফ, মহিলাদের কাতার পিছন দিকে। কেন? যদি পুরুষেরা পিছন দিকে হয় আর মহিলারা যদি নামাজ পড়িতে আগে হয়, তাহলে দুজনের মধ্যে কাহারি নামাজ হবে না। পুরুষদেরও নামাজ হবে না, মহিলারও নামাজ হবে না। কোন পুরুষের ইমাম যদি কোনো মহিলা হয়, ও নামাজ পড়াইতে খুবই জানছে মহিলাটা, পুরুষটা জানে না। এবার যদি বলে যে সুলাইমানের বাপ তুমি পিছু হও, আমি আগে হচ্ছে নামাজ তোমাকে পড়াবো, হবে? চলবে না, নামাজ পড়া হবে না, দুজনের কাউরি নামাজ হবে না। সব সময়তে পুরুষের লাইন, পুরুষের কাতার আগা দিকে, মহিলাদের লাইন, মহিলাদের কাতার পিছন দিকে। এবার নামাজ হয়ে গেল। নামাজের শেষে খুতবা হয় কি হয় না? ঈদ বকরা ঈদে খুতবা হয় কি হয় না? এবার নবীজি খুতবা শুরু করলেন। আজকে মাইক্রোফোনে কথা বলছি, অনেক দূর পর্যন্ত আওয়াজ যায়, নবীর জামানাতে মাইক ছিল না। এবার নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো, চলো আমার সাথে। এবার দয়ার নবী কাতার চিরে 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 মহিলার দলে চলে গেলেন। আজকে যেমন মা খালাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন, মহিলা কাতার চলে গেলেন। এইবারে নবীজি ঈদগাহের মাঠে, ঈদগাহের ময়দানে আওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, ও মহিলার দলেরা, তাসাদদাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো। কেন না? ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজ করালছেন, ওই মিরাজের রাতে আল্লাহ আমাকে আদেশ করলেন, নবী গো, আপনার উম্মতের জন্য আমি জান্নাত করেছি, যান যান একটু জান্নাত ঘুরে এসেন। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপর আল্লাহ আমাকে আদেশ করলেন, ও আমার নবী, আপনার গুনাহগার পাপী উম্মতেরা জাহান্নামের ভেতরে যাবে, জাহান্নাম তৈরি করেছি, যান একটু জাহান্নাম দেখে এসো। এবার নবী যে জাহান্নাম দেখতে গেলেন, দয়ার নবী বললেন, মহিলা, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। বেশিরভাগ মহিলারা জাহান্নামের আগুনে জ্বলছে, বেশিরভাগ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, জাহান্নামের আগুন আর সহ্য হয় না। হাউমা হাউমা করে মহিলারা বেশিরভাগ চিৎকার করে। এবারে যখন কথাটা বললাম, আল্লাহ নবীর কথাটা শুনে একজন মহিলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলা তোমরা দান করো, ও মহিলার দল তোমরা সাদকা করো, তোমাদেরকে জাহান্নামের আগুন আমি বেশিরভাগ পড়তে দেখেছি। নবী গো, মহিলারা কোন এমন জমিনের উপরে পাপ করে, কোন এমন গুনাহ করে, তাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, তাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, নারীরা কোন এমন পাপ করে, যে পাপের কারণে আল্লাহ রাব্বুল আমিন নারাজ হয়ে নারীদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন। একটু দয়া করে বলেন তো পাপ দুটা কি? আল্লাহ রাসূল বললেন, মহিলা, ও আমার মায়েরা খালারা শুনিন, দয়ার রাসূল বলেন, মহিলা রে, মাত্র দুটা গুনার কারণে, মাত্র দুটা পাপের কারণে, মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। এক নম্বর হলো তুকসুরুনাল লানা, মায়েরা খালারা বেশি বেশি করে লান তান করে। দুই নম্বর গুনাহ হলো ওয়াতাকফুনাল আশির, মায়েরা নিজের স্বামীর মালের নাশুকরি করে। দুটা গুনাহ। এক নম্বর তুকসুরুনাল লানা, তারা লান তান বেশি করে। দুই নম্বর ওয়াতাকফুনাল আশির, নিজের স্বামীর মালের নাশুকরি করে। লান তান কাকে বলে জানেন? ধরেন যে আমার কোনো ভাই আজকে জালসা শুনতে এসেছে, আমার মায়েরা খালারা কত হয়তো বাড়ি চলে গেছেন। বাড়ি যাওয়ার পর তখন বলছে, আব্দুল্লাহ রে, তোর বাপটাকে ডেকে লেগে তো শুধবে না, কতক্ষণ রাতে জালসা শুনে যদি বেশিরভাগ রাত হয়ে যায় তো সকালে কাজে যেতে পারবে না। ছেলেটা বলছে যে না, আমি যাবো না। খুব তো মা খালারা দুয়া দেবে, কি গোলামের বেটা গোলাম, জেরে বেটা জেরে, পরে বেটা পরে, একটা কথা বলছি, গোলামের বেটা শুনতে চায় না। তোকে কবর ভরবো, তুই কবরে সানিয়ে যা। তুই একবারে দাঁত কটাকে চিপে চিপে, মানে এমন ভাবে বলবে যেন ছেলেটাকে চাবিয়ে খেয়ে নিবে। কিংবা আমার মায়েরা খালারা ধান গম মাকই রোদে শুকাইতে দিয়েছে, হঠাৎ করে পানি এলে ভিজে গেল। লিপাটি লাগা ম্যাগ, এতদিন ম্যাগ ঘন্টা হয়নি, আজ গম কোটা দিয়েছি, ভুট্টা দিয়েছি, শুকাইছে, তো ম্যাগ এসে ভিজে গেল। রে আমার মায়েরা খালারা শোনেন, এটা হাদিসে কুদসি,
আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন লা তাসুব্বু দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা দাহরুন, আমি হলাম জামানা। এই দুনিয়ার মানুষ, তোমরা যদি মেঘকে গালি দাও আমি আল্লাহ আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমি আল্লাহ আমাকে গালি দাও হলো, তোমরা যদি গরমকে ঠান্ডাকে গালি দাও আমি আল্লাহ আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন খবরদার খবরদার তোমরা মেঘকে, পানিকে, রোদকে, ঠান্ডাকে তোমরা গালি দিও না। 2 নম্বর রাসূল বলেছেন ওয়াতাকফুন আলাশির, মহিলারা নিজের স্বামীর মালে নাশুকরি করে। নাশুকরি কিভাবে করে? ধরেন আমার কোনো ভাই কুমেদপুর মার্কেট চলে গেলেন, যাইছেন, আমার কোনো মা, খালা, দাদি, নানি, বহিন যদি বলে যে হালেমার বাপ আমার শাড়িটা ছিঁড়ে গেছে, জি একটা আমার জন্য শাড়ি গালা নিয়ে আসিয়ে তো খুব সুন্দর দেখে। আমার ভাই এই কাজ ওইটা এটা কিনতে কিনতে টাকা নেই, শেষ হয়ে গেছে, শাড়ি আর কেনেনি। বাড়িতে এসেছে, দেখছে বেগ দেখে বলছে, ঝোলা দেখে যে শাড়ি কেনেনি। ওকে খাইতেও দেয় না, পানিও দেয় না, রাগে খালি সাপের মতন ফুলছে। আর দিয়ে অস্তে ফস্তান বলছে, হাজি তোমাকে এখানটা শাড়ি আনতে বলেছি, তুমি শাড়ি আনোনি? তো যদি বলে দেয় আমার কোনো ভাই জাজি আচ্ছা অন্যদিন তোমাকে নিয়ে দিব, টাকা ছিল না বলে কিনিনি, তো কি বলবেন জানেন? মিনসে কাঞ্জুস, কিরপিন, খাইস্টার বাড়িতে এসে জীবনে সুখ শান্তি আমি পেলাম না। একটা জিনিস, একটা কথা বলে আমার কথাটা জীবনে শুনবে না। এই আমার মায়েরা, খালারা শোনেন, আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করেছেন গে মা। আপনার স্বামী আপনার জন্য দেখবেন রাতের বেলাতে কত ভাই আমার 3টা 4টা রাতে মাছ কিনতে চলে যায়, কত ভাই আমার বাজারে চলে যান, দোকানে চলে যান, কত ভাই আমার কাজে কামে চলে যান। মেঘ হয় ঝমঝম করে তাও কাজে চলে যান, মাঠে ঘাটে চলে যান। কত রোদ হয় তা রোদ দেখেন আমার ভাইয়েরা কাজে চলে যান। মাগে খালাগে বোন রে, আপনার জন্য আপনার স্বামী এত কুরবানি করে, আপনার জন্য নিজের জীবনটাকে হারিয়ে দেয় গে মা। কিন্তু একদিন কমে যাওয়ার কারণে, একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে আপনি জীবনের সমস্ত নিয়ামতকে ভুলে গেলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মহিলারে, এই 2টা পাপ করার কারণে, এই 2টা গুনাহ করার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম রে মহিলা। তাই যদি তোমরা দান করো, তোমরা যদি সাদকা করো, তোমরা যদি খায়রাত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দানের কারণে তোমাদের জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচিয়ে নেবেন। এবার মানুষ জালসা শুনতে যায় তো টাকা নিয়ে যায়, যেমন মায়েরা খালার আজকে জালসা শুনতে এসেছে, দান করতে হবে, টাকা নিয়ে যাব। নমাজ পড়তে কে কয়টা টাকা নিয়ে যায়? কিন্তু রাসূল বললেন দান করো। হযরত বেলাল বললেন আমি রুমাল বিছিয়ে দিলাম, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম। এবারে মহিলারা দান করতে শুরু করলেন। কি দান করলেন গে মা? কে কান থেকে বালি খুলে দিয়ে দিলেন, কে গলা থেকে হার খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে এই আংটি খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যার কাছে যা গয়না গাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, 2 চোখতে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী ছিলেন আল্লাহর দিওয়ানা, 2 নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না
আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে মায়েরা খালারা প্রথম নম্বর নিজের স্বামীর মালের জীবনে নাশকরি করবেন না কো। এবং ভাইয়েরাকে বলবো যে আপনি যদি স্ত্রীকে নিয়ে জীবনটা ভালোভাবে কাটতে চাহেন, তাহলে কোন ধরনের নারীকে বাড়িতে আনতে হবে, কোন ধরনের স্ত্রীকে বিয়ে করতে হবে, বেটার বিয়ে দিবেন, পোতার বিয়ে দিবেন, ভাতিজার বিবাহ দিবেন, নিজে বিবাহ করবেন, কোন ধরনের মেয়েকে চয়েস করবেন, এটাও নবীজি 1400 বছর আগে বলে দিয়েছেন। কি আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা যদি নিজের বাড়িটাকে জান্নাতের বাড়ি করতে চাও, তোমরা নিজের বাড়িটাকে যদি গোলাপ ফুলের মতন করে সাজিয়ে রাখতে চাও, তোমরা যদি নিজের বাড়িতে সুখ শান্তিতে থাকতে চাও, যদি তুমি নিজের বাড়িতে আরামের শান্তি থাকতে চাও রে উম্মত, উম্মত রে, আমি নবী তোমাদেরকে বলে যাই, যখন তুমি বিয়ে করবে, তোমার পোতার যখন বিয়ে দিবে, তোমার নাতির যখন বিয়ে দিবে, যখন তোমার ভাতিজার যখন বিয়ে দিবে, তোমার ছেলের যখন বিয়ে দিবে, আল্লাহ রাসূল উম্মতকে ডাক দে বলছেন, উম্মত রে, যে মেয়ে ছেলের মধ্যে 4খানা গুণ থাকবে, যে মহিলার মধ্যে নারীর মধ্যে 4খানা গুণ হবে, ওই মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসি রে উম্মত। যদি 4খানা গুণ দেখে তুমি যদি স্ত্রী করে বাড়িতে নিয়ে আসো, তাহলে তোমার জীবনের সুখ তোমার হয়ে যাবে, তোমার বাড়িটা জান্নাতের বাড়ি হয়ে যাবে। এবার বলবেন মাওলানা কি? আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে 4টা গুণ দেখে বিয়ে করা হয়। যে মেয়ের মধ্যে 4খানা গুণ থাকবে, আল্লাহ রাসূল বলেছেন ওই মেয়েকে তুমি বিয়ে করো। 1 নম্বর রাসূল বলেছেন লে মালে হা, যে মেয়ের কাছে মাল থাকবে, আপনি যাকে বিবাহ করবেন দেখেন তার কাছে মাল আছে কিনা, তার বাড়ি আছে কিনা, তার গাড়ি আছে কিনা, তার কাছে জমি আছে কিনা, তার বাবার কাছে মাল আছে কিনা, তার বাবার কাছে জমি আছে কিনা, তার বাবার কাছে গাড়ি আছে কিনা। প্রথম নম্বর যেটা নবী বলেছেন, উম্মত রে, দেখো তুমি মাল আছে কিনা, তার বাবা ধনী লোক আছে কিনা, তার বাবার কাছে মাল আছে কিনা। এবার যখন দেখলেন মাওলানা মালদার আছে, ধনী আছে, 2 নম্বরে রাসূল বলেছেন বলে হাসাবেহা, তার বংশ দেখো, সে মেয়েটার ঝাড় দেখো, তার খানদান দেখো। এবার দেখলেন হ্যাঁ খানদান খুব বড় আছে, খানদান খুব ভালো আছে। 3 নম্বর নবী বলেছেন ওয়ালে জামালেহা, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, দেখো দেখতে সুন্দর আছে কিনা, চেহারা সুন্দর আছে কিনা, হাঁটার স্টাইলটা ভালো আছে কিনা, তার শরীরের গঠনটা ভালো আছে কিনা। 3 নম্বর রাসূল বলেছেন, উম্মত রে, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, দেখো সে দেখতে সুন্দর আছে কিনা। 4 নম্বর রাসূল বলেছেন ওয়ালে দিনহা, 4 নম্বর গুণ দেখতে হবে, তার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়ে কিনা, নামাজ পড়তে জানে কিনা, রোজা রাখে কিনা, তেলাওয়াত করে কিনা, কোরআনের সূরা মুখস্থ রয়েছে কিনা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, 1 নম্বর হলো মাল, 2 নম্বর হলো বংশ, 3 নম্বর হলো সৌন্দর্য, 4 নম্বর রাসূল বলেছেন দিনদারি নেককার। এইবারে বলবেন মাওলানা 4খানা গুণওয়ালি মহিলা পাওয়া যাবে না, হয়তো 1000-এ একটা পাওয়া যাবে, হয়তো 500টাতে একটা পাওয়া যাবে, হয়তো 100-এ একটা পাওয়া যাবে। যদি কোনো মহিলা দিনদারি হয়, হয়তো সেই মহিলা গরিব হবে। যদি কোনো মহিলা যদি ধনী ঘরের হয়, হয়তো দেখতে সুন্দর নয়। এই করে করে মাওলানা 4খানা গুণ কোনো মহিলার মধ্যে পাওয়া যাবে না। তাইলে কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, 4খানার মধ্যে যদি আগেকার 3খানাই না থাকে, শুধু একটাই আছে, তার মধ্যে দিনদারি। আল্লাহ রাসূল বলেছেন ফাসফার বেজাতি দিন, দিনদারি মেয়ে ছেলেকে তুমি তারজি দাও, দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। গরিব হয় তাও চলবে, মাল না থাকে তাও চলবে, বংশ বড় না হয় তাও চলবে, দেখতে যদি সুন্দর না হয় তাও চলবে, কিন্তু 4র্থ নম্বর নবী বলেছেন, উম্মত, তার মধ্যে দিনদারি আছে। দিনদারি মেয়ে ছেলেকে তুমি যদি বউ করে বাড়িতে নিয়ে এসো, তাহলে তোমার জীবন উদ্ধার হয়ে যাবে, তোমার জীবনটা সুখের জীবন হয়ে যাবে, তোমার বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যাবে। নারে তাকবীর। কিন্তু 4টার মধ্যে আমরা প্রথমে মাল দেখি নাকি? যখনই আমরা বিয়ে শাদী করব, তখনই প্রথমে যে ঘটক থাকে আইবেরি, আগে বলে দি দেখতে যাব ভাই, 3 লাখ টাকার কিন্তু চাপন দিও, ঘুরতে ঘুরতে 2.5 লাখ টাকাতে কিন্তু যেতে ফাইনাল হয়ে যায়।
এরকম আছে আপনার এলাকাতে? হ্যাঁ, বুল্লের গাড়ি বলিও যেত না, হয়তো শেষের পর্যন্ত আপাচি তো আছেই আছে, পালসার তো আছেই আছে নাকি? এরকম হয় না? হয় না? সুবহানাল্লাহ। এ ভাইয়েরা মায়েরা, ভাই জীবনে খবরদার শ্বশুরের কাছ থেকে টাকা গাড়ি এগুলো লিয়েন না ভাই, হারাম। জীবনে লিয়েন না, নিজে খেটে খুঁটে যা পারবেন। আপনার কাছে গাড়ির দরকার নাই, সাইকেল আপনি কিনতে পারবেন, সাইকেল আপনি চেপে যান, কিন্তু জীবনে আপনি কোনোদিন মেয়ের বাবার কাছ থেকে গাড়ি লিয়েন না। এটা হলো শরীয়ত বিরোধী কাজ, হারাম। জীবনে আপনি ওগুলার চক্করে যেয়েন না। কিন্তু স্ত্রীটাকে যখন নেবেন, দিনদারি স্ত্রীকে নিয়ে আসবেন বাড়িতে। দিনদারি স্ত্রী বাড়িতে নিয়ে আসতে গেলে আপনার বড় বড় মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে নেবে। এর উদাহরণ একটা সহিহ মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম বসে আছেন, আজকে যেমন আপনারা জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। একজন সাহাবী এসে নবীকে বলছেন, আল্লাহ রাসূল, আজ রাতে আপনার বাড়িতে কুটুমতালি করব, আজ রাতে আপনার বাড়িতে মেহমান হয়ে থাকব। ডাইরেক্ট নবীকে বলছে, নবীজি আজ রাতে আপনার বাড়িতে কুটুমতালি করব। নবীজি কুটুম পেয়ে খুবই খুশি হইতেন। এবার নবীজি একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আমার বাড়িতে মেহমান কুটুম এসেছে, আমার বাড়িতে কিছু খাবার আছে কিনা একটু দাও তো, তলাশ নাও তো, খবর নাও আমার বাড়িতে কিছু খাবার আছে কিনা। চলে গেলেন একজন সাহাবী। ও আল্লাহ নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, নবী আমাদেরকে পাঠালেন বাড়িতে কিছু খাবার থাকতে বলো। রে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা, শোনেন, রাহমাতুল লিল আলামিন যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হায়রে দয়ার নবী, দয়ার হাবিব, সে নবীর বাড়ি থেকে উত্তর এলো, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো গো, আজ রাত্রে নবীর বাড়িতে সুবহানাল্লাহ আমরা পানি পান করে রাতটা কাটাচ্ছে, দিনটা কাটাচ্ছে, খাবার মতো নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে খাবার কোনো জিনিস নাই। নবীর বাড়ি থেকে উত্তর আসছে, ও আল্লাহ নবীর সাহাবীরে, যাও যাও নবীজিকে বলে দাও, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সেই সাহাবী আর একজন স্ত্রীর বাড়িতে চলে গেলেন, তার বাড়িতে খবর না হলো, তার বাড়ি থেকে উত্তর এলো, ও আল্লাহ নবীর সাহাবে, যাও নবীকে বলে দাও, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। সে সাহাবী বললেন, আমি এক দুই করে ঘুরতে 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 সমস্ত বিবিদের বাড়িতে আমি গেলাম, ওরে আল্লাহ একটাই খবর এলো, একটাই উত্তর এলো বাড়ি থেকে, ও আল্লাহ নবীর সাহাবে, আমরা নবীর বেবে, যাও নবীর কাছে খবর দিয়ে দাও, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। চলে এলেন সে সাহাবী, নবীজি আপনার বাড়িতে খবর নিলাম, এক এক করে সমস্ত বাড়িতে খবর এলো, একটাই নবীর বাড়িতে আজকে পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহ নবীর একজন স্ত্রী নিজের বহিন বেটাকে বলছেন, বেটারে নবীর বাড়িতে নবীর বিবি হয়ে আমরা ছিলাম, বেটারে পশ্চিম দিকে চাঁদ উত্তরকে ধন, এক দুই করে আমরা দেখতাম, এক মাস কেটে গেল, আবার চাঁদ উঠে গেল, এক দুই করে আমরা গিনতে গিনতে দেখলাম সেই চাঁদ উঠে তৃতীয় চাঁদ আমরা দেখতাম। বেটারে নবীর বাড়িতে দুই মাস কাটতো করে বেটা, 60 দিন করে নবীর বাড়িতে আমরা থাকতাম। কিছু রান্না বান্না করব বলে চুলা জ্বলতক না, কোনো তরকারি বানাবো বলে চুলা জ্বলতক না, রুটি বানাবো বলে চুলা জ্বলতক না, ঘাঁটি বানাবো বলে চুলা জ্বলতক না, মাংস বানাবো বলে চুলা জ্বলতক না। নবীর বাড়িতে আমরা কিছু পেতাম না যে রান্না বান্না করতাম। যখন এই কথাটা শোনা, হযরত আয়েশা বলেন, আমার বহিন বেটা আমাকে বললেন, খালাগে কি খেয়ে তোরা থাকতে গিয়ে খালা, যদি 60 দিন 2 মাস পর্যন্ত নবীর বাড়িতে চুলা না জ্বলতো, খালাগে তোরা কি খেয়ে থাকতে গিয়ে খালা, মানুষ তো 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে থাকবে, তারপরে পারবে না গে খালা, 60 দিন তোরা কি খেয়ে থাকতে গিয়ে খালা। মায়েশা বলেন, বেটারে আল্লাহ সুয়াদান 2টা করে কালো কালো জিনিস খেয়ে আমরা থাকতাম রে বেটা। 1 নম্বর হলো আলমা আত্মামার খাজুর। বলছেন বেটারে ভাগে
আগে আমরা একটা দুটা কবে করে খাজুর পাইতাম, বাচ্চারা যেমন চকলেট চষে, ওই চকলেট চষা করে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম করে করে চকলেট টাকা ওই খাজুর টাকা আমরা চষে 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 খাইতাম। 2 নম্বরে বলছেন আলমা পানি, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস আমরা পানি পান করতাম। এই করে 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 আমাদের দিন কাটতো রে ধন। হয়তো নবীজির জন্য হাদিয়া আসতো, কোন বাড়ি থেকে নবীজির জন্য দুধ পাঠিয়ে দিতেন, কোন বাড়ি থেকে মাংস আসতো, কোন বাড়ি থেকে ছাতু আসতো, কোন বাড়ি থেকে আর কিছু আসতো। আল্লাহর নবী একা খেতেন না, আমাদেরকে সেগুলা দিতেন। এরকম করে খেয়ে 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 আমরা দিন কাটালছি। তাই বলবো মাগে খালাগে, এত করে কষ্ট করার পর আল্লাহর নবীর বিবিরা জীবনে কোনোদিন নবীর না শুকরিয়া করেনি। ওরে আল্লাহ, এবার দয়ার নবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো গো, আমার বাড়িতে এক এক করে সমস্ত বাড়িতে খবর না হলো রে সাহাবীরা, কিন্তু আমি নবী আজকে আমার বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। আর আমার কাছে মেহমান বসে আছে, মেহমানকে খাবার লাগবে, মেহমানকে খেতে দিতে হবে। কে তোমরা এমন আছো রে বাবা, আজ রাত্রে আমার মেহমানটাকে তোমরা বাড়িতে নিয়ে যাবে, মেহমানকে খেতে দিবে, মেহমানের সম্মান করবে। যদি তোমরা মেহমানের কোন লোক ইজ্জত সম্মান করতে পারো, তার পেটে যদি দানা দিতে পারো, আমি নবী তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আমিন তার উপরে দয়া করবেন, রহম করবেন। সাহাবীদের মধ্যে এলান করলেন, কেমন আছো? আমি নবী, আমার বাড়িতে শুধু পানি খাবার কিছু নেই, আজ রাত্রে যদি আমার মেহমানটার ইজ্জত সম্মান তোমরা কেউ করতে পারো, আমি নবী দোয়া দিচ্ছি আল্লাহ তারপরে রহম করবেন, দয়া করবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সুখ শান্তি এখন দিয়েছেন, আজ থেকে 20 বছর 25 বছর আগে ছিল? কত ভাই এখানে বসে আছেন, আমার সভাপতি আছেন, দেখবেন 20 বছর আগে একদিন 2 দিন না খেয়ে থেকে গেছেন, খাওয়ার মতন বাড়িতে কিছু পাইনি। এরকম দিন গেছে না যায়নি? হয়তো অল্প কিছু পেয়েছে, ওই এক মুঠ করে গোটা পরিবার নিয়ে খেয়েছেন, এত কষ্ট করে দিন কেটেছে। এখন একটা ছেলেটা যতটি দিনে খাইছে আর বরবাদ করছে, তখন একটা পরিবার মিলে অতটি খেতে পাইনি। এরকম দিন গেছে। 1400 বছর আগে কেমন হইতে পারে? সবাই গরিব মানুষ, কেউ বলে না নবীজি কুটুম টাকা আমাকে দিয়ে দেন, মেহমানকে আমি বাড়িতে নিয়ে যাব। কিছুক্ষণ সময় যখন কেটে গেল, আল্লাহর নবীর একজন সাহাবীর বন্ধু, যার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আবু তালহা দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার সাহাবী আবু তালহা, আমাকে মেহমানটা দিয়ে দেন। আল্লাহর নবী গো, আপনার মেহমান আমাকে দিয়ে দিন, আমি বাড়িতে নিয়ে যাব, আমি তার ইজ্জত সম্মান করব, তাকে আমি খেতে দেব। নবী গো, আপনার মেহমানটা আপনি আমাকে দিয়ে দেন। নবীজি মেহমানকে বলেন, যাও আবু তালহার সাথে তুমি যাও। কিন্তু আবু তালহাও জানেন না যে আমার বাড়িতে খাবার আছে কি নাই। মেহমান তো নিয়ে নিলেন, কিন্তু উনিও জানেন না যে আমার বাড়িতে আছে কিনা। সহিহ মুসলিম শরীফের হাদিস, জিলদ সারিতে আছে হাদিসটা। এবার মেহমানকে সাথে নিয়ে চলে গেলেন, মেহমানকে বসতে জায়গা দিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। তার বিবির নাম হলো রমাইসা। বিবির নাম কি? রমাইসা। এবার বাড়িতে ঢোকার পর এই আমার মায়েরা খালারা শুনেন, এবারে আবু তালহা বললেন, বিবি রে, তুমি জীবনে কোনোদিন আমার সামনে মিথ্যা কথা বলোনি রে বিবি, সত্য কথা বলেছ। আজকে তুমি আমার সামনে সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। বিবি রমেশা বলেন, স্বামী গো, কোন এমন কথা হয়েছে যে আপনাকে আমি মিথ্যা কথা বলবো না বলছেন? বলছেন, বিবি রে, আল্লাহর নবীর বাড়িতে মেহমান এসেছিলেন, কিন্তু ওরে আল্লাহ, নবীর বাড়িতে শুধু আজকে পানি আছে রে বেবে, অন্য কোনো খাবার নাই। তাই নবীর মেহমান আমি বাড়িতে এনেছি। আর আল্লাহ নবী দোয়া দিয়েছেন, কে তোমরা এমন আছো গো, আজ রাত্রে যদি আমার মেহমানের ইজ্জত সম্মান তোমরা কেউ করতে পারো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে দয়া করবেন, রহম করবেন। বিবি রে, মেহমানকে খাবার লাগবে। এই দেখো দরজাতে মেহমানকে বসে রেখেছে, বৈঠকে মেহমানকে বসে রেখেছে, কি বাড়িতে আছে বিবি রে বলে দাও। এই আমার মায়েরা খালারা শুনিন। এবার রমাইসা বললেন, স্বামী গো,
জীবনে আপনার সামনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, আজকে আমি বলবো না। আল্লাহ গাওয়া আছেন, আল্লাহকে সাক্ষ্য করি গাওয়া করে বলি স্বামী গো, আজ আমার বাড়িতে অল্প কিছু খাবার আছে, অল্প কিছু খানা আছে, কিংবা অল্প কিছু খাজর আছে। হযরত আবু তালহার একটা ছেলে ছিল যার নাম হলো উমাইর, 7-8 বছরকার ছেলে। ছেলেটা ঘুমিয়ে গেছে। এবার রমেশা বলছেন স্বামী গো, ছেলেটা ঘুমিয়ে আছে, তার জন্য অল্প কিছু খানা রেখেছে কিংবা খাজর রেখেছে। ছেলেটা যখন ওটা কাঁদবে, মা খেতে দে, মা খেতে দে, ওই খেতে দিব বলে অল্প কিছু খানা কিংবা খাজর আছে, তাছাড়া বাড়িতে অন্য কিছু নেই। দেখবেন মায়েরা খালারা বাড়িতে যদি ভাগে 2 ঘন্টা বিস্কিট পেয়েছে, এখানটা পাঁপড়ি পেয়েছে, বাড়িতে আর ছেলে আছে, নিজে খাইবে না, ছেলেটার জন্য জগিয়ে রাখবে। ছেলেটা যখন কাঁদবে তখন দিব, এরকম হয় না, হয় না? জি। তো বলছে স্বামী গো, আমার একটা ছেলে ঘুমিয়ে আছে, উঠবে তখন তাকে দিব বলে কিছু অল্প খাজুর আছে, তাছাড়া নাই। একটা লোক যদি খাইতে পেট ভরবে, এতটি মতন খানা আছে বাড়িতে, খাজুর আছে, 2টা লোক খেলে পেট ভরবে না কো। আর মদিনাতে নিয়ম ছিল, মেহমানের সাথে যতক্ষণ পর্যন্ত বাড়ির লোক খেতে না বসবে ততক্ষণ মেহমান কিন্তু খানা খাবেন না। মাশাআল্লাহ, সাফিকুল, আচ্ছা দোয়া করছি। তো মেহমান খেতে বসবে না। এবার আবু তালহা মনে মনে বলছেন, আল্লাহ কি এখন করব রব্বুল আলামিন, বাড়িতে একটা লোকের সমান খানা আছে, বাড়িতে একটা লোকের সমান খাবার আছে, আর আল্লাহ জি আজকে আমার বাড়িতে মেহমান, আর মেহমানের সাথে যদি আমিও খেতে বসে যাই রব্বুল আলামিন, তাহলে একটা লোকের খানা 2 দিকে ভাগ হয়ে যাবে, আমিও কিছু খাবো, আমার মেহমান কিছু খাবে। আর একটা লোকের খানা যদি 2 দিকে ভাগ হয়ে যায় তাহলে মেহমানের পেট ভরবে না, আর মেহমানের যদি পেট না ভরে তাহলে আমার মেহমান আমার বাড়ি থেকে নারাজ হয়ে চলে যাবে। একটা লোকের খানা 2টা লোক খাইতে পেট ভরবে? ভরবে জি ভাই? ভরবে না। আল্লাহ কি করব? আল্লাহ কি করব? আল্লাহ কি উপায় করব? ওরে সুবহানাল্লাহ। এই যুগেকার যদি মায়েরা খালারা হতো, কত মা খালা এমন দিনদার আল্লাহওয়ালা আছেন, এই দেখেন সুবহানাল্লাহ, গলা হাত থেকে বালা দিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ হারও আসবে, ছাগলও আসবে ইনশাআল্লাহ। আপনার এলাকাতে ছাগল পুষে না? পুষে না? পুষে না? হ্যাঁ, ছাগল দিবে এই হার মা খালারা কো একটা দানে ইনশাআল্লাহ। কাঁসার বদনা, কাঁসার থালি গেলা দেখছি একটাও আসেনি। হ্যাঁ, ইনশাআল্লাহ আসবে। খায়ের যা হোক। তো মায়েরা খালার আমি বলছিলাম যে মসজিদে যদি কোনো একটা মৌলভী সাহেব চলে আসে জুমার দিন, আর কোনো ভাই যদি বলে চলেন মৌলানা আমার বাড়িতে খাইলেন, কিংবা চলেন ভাই, তো মা খালারা কি বলবেন জানেন? মিনসে গজুয়া কাহেকার, বাড়ির কোনো খবর নেই না, ভালো মন্দ কিছু আছে কিনা, মেহমান সাথে করে নিয়ে আসছে, দেরা মরার বেটা মোরা কি খেতে দিবে এখন, তুই দে। কত সম্মান করবে। ওরে আল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় চিন্তিত, বিবি রে একটা লোকের সমান বাড়িতে খাবার আছে রে বিবি, আর আমার বাড়িতে মেহমান, যদি মেহমানের সাথে আমিও বসে যাই একটা লোকের খানা 2 দিকে ভাগ হয়ে যাবে, আর আমিও যদি কিছু খাই মেহমান খাবে, তাহলে মেহমানের ইজ্জত সম্মান করা হলো না। কি করব আল্লাহ, কি করব? আল্লাহ তুমি কোনো বুদ্ধি দাও, আল্লাহ তুমি কোনো বুদ্ধি দাও। এই করতে করতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দেমাকে একটা বুদ্ধি দিলেন, তার দিলে আল্লাহ একটা দয়া দিয়ে দিলেন। কি? বিবিকে ডাক দিয়ে বলছেন আস্তে করে, বিবি রে রাত হয়ে গেছে রে বিবি, এখন মেহমানকে খেতে লাগবে, আর একটা লোকের সমান খানা, বাচ্চা শুয়ে আছে থাক, যখন ঘুম থেকে উঠবে বাচ্চাকে বুঝিয়ে নিব, তুমিও না খেয়ে আছো থাকো, আর আমিও না খেয়ে আছি থাকবো। বিবি রে একটা তোমাকে বাহানা করতে হবে রে বিবি, একটা তোমাকে ছল করতে হবে। বলছে স্বামী গো কি বাহানা করতে হবে গো স্বামী বলেন? বলছে বিবি রে আমাদের জন্য তুমি দাস্তারখান লাগাইয়া দাও, আমাদের জন্য তুমি পানি লাগাইয়া দাও, আমাদের জন্য যে অল্প বাড়িতে খানা আছে খাজুর আছে তুমি রেডি করে দাও, আর বাড়িতে যে চেরাক আছে চেরাকের পলি থেকে তুমি ছোট্ট করে দাও, চেরাক যেন টিম 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 করে জ্বলে, চেরাকে যেন আলো না হয়। আমরা যখন 2 জন খেতে বসবো তোমাকে ডাক দে বলবো বিবি রে ও আমার বেবে রমেশা, দেখো তো চেরাকে তেল নাই নাকি, চেরাকে কেন আলো হয় না, টিম 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 করে কেন চেরাক জ্বলে? তুমি তেল ঢালার বাহানাতে চেরাক ঘরের
ভিতরে নিয়ে বসে থাকবে, আর অন্ধকারে দুইজন আমরা বসে বসে খাবো। আমি কিন্তু খাবো না রে বিবি, আমি খাবো না, শুধু থালাতে হাত দেব আর মুখে দেব, থালাতে হাত দেব আর মুখে দেব, থালাতে হাত দেব আর মুখে দেব। মেহমান যাতে আমাকে এটাই মনে করে আবু তালহা আমার সাথে খানা খায়। সুবহানাল্লাহ। ঠিক তাই করা হলো। বিবি রুমাইসা দাস্তারখান বিছিয়ে দিলেন, বাড়িতে যা খাজুর ছিল লাগিয়ে দিলেন, চেরাকের পয়েল থেকে টিম 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 করে দিলেন। চেরাকে কিন্তু আলো হয় না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে সাথে নিয়ে বসেছেন। এবার কথা মতো হযরত আবু তালহা বললেন, বিবি রে দেখো তো চেরাকে আলো হয় না, টিম 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 করে জ্বলে। বিবি রে দেখো তো চেরাকে তেল নাই নাকি। এবার বিবি রুমাইসা তেল ঢালার বাহানাতে চেরাকটা ভিতরে নিয়ে চলে গেলেন, চেরাক নিয়ে বসে আছেন। এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থালাতে হাত দেয়, মুখে দেয়, থালাতে হাত দেয়, মুখে দেয়। এই করে 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 সমস্ত খাজুর মেহমানকে খাইয়ে দিলেন। হযরত আবু তালহা বলেন, আল্লাহর কসম করে বলি বন্ধুরে, সেই রাত্রে আমি আবু তালহা একটাও খাজুর পর্যন্ত খাইনি। সমস্ত খাজুর খাওয়া হয়ে গেল। ফজরের নামাজের আজান হলো, নামাজ পড়তে গেলেন মেহমানকে সাথে নিয়ে। নবীজি মুক্তাদির দিকে ঘুরে বসেছেন আবু তালহার সামনে। দয়ার নবী মুচকি মেরে হাসছেন আবু তালহার দিকে দেখি। এবার হযরত আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানকে কি ইজ্জত সম্মান করতে পারিনি গো নবীজি, আপনি হাসেন। আল্লাহ রাসূল বলেন, আবু তালহা রে, আজ রাত্রে মেহমানের সাথে তুমি যা করেছো রে বাবা, আরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারিফাত আমাকে সব কিছু জানিয়ে দিয়েছেন। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্বামী স্ত্রীর আমলটা দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলটা দেখে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। আল্লাহ খুশি হয়ে তোমাদের ব্যাপারে আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াতটা কিয়ামত পর্যন্ত মানুষেরা তেলাওয়াত করবেন। কি আয়াত? ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। তো কেন আমি ঘটনাটা বললাম? এই যে দেখেন, দিনদারি নেককার স্ত্রীকে বাড়িতে নিয়ে এসেছিলেন, যার কারণে এত বড় মুসিবত থেকে উদ্ধার হয়ে গেলেন। এই জায়গাতে যদি দিনদার স্ত্রী যদি না আসতো বাড়িতে, তাহলে মুসিবত থেকে বাঁচতে পারতো। যেমন হযরত নূহ আলাইহিস সালাম জীবনে কোনোদিন স্ত্রী কেলে সুখ পায়নি। আজকে যেমন আমি তাবলীগ করছি, নূহ নবী তাবলীগ করতে গেছেন, তাবলীগ করে ওয়াজ করে বাড়িতে যেমনই গেলেন, অন্য পাক দিয়ে এসে স্ত্রী বলতেন, এ গ্রামের ভাই, আমি তার বাড়িতে জ্বলে পুড়ে মরছি। সুবহানাল্লাহ। তার আখলাক, তার চরিত্র ব্যবহার কেমন আমি জানি। ভাই তোমরাকে জোড়াত করে বলছি, ভাই হে ওর কথা তোরা কেউ শুনিস না। নিজের স্ত্রীরা যদি এরকম ভাবে বলতেন তো কেউ মানবে যে ভাই কথা? 1000 বছর পর্যন্ত ডাক দিয়েছেন নূহ নবী, রাত দিন ডাক দিয়েছেন, কিন্তু যত ডাক দিয়েছেন আল্লাহর কোরআন বলছেন অতরা দিন থেকে পালালছে। ভাইয়েরা আমার, না হলে দিনদার স্ত্রী বাড়িতে না নিয়ে আসলে কেমন ঘটনা ঘটবে জানে? এক বুড়া রাস্তাতে হাঁটছে, হাঁটতে হাঁটতে একটা ঘাট চলে গেছে সমুদ্রে, নদীর কিনারাতে কিনারাতে হাঁটছে। এবার একটা মাছুয়ার বোঝেন তো, মাছুয়ার গুঁড়ি মাছ মারছে। তো বুড়ার কান্দন দেখে তার মাছুয়ার বলছে, দাদা কি ব্যাপার, কাঁদছিস কেন? হে বলছে, আরে ভাই কইস না, তোর দাদি ঘাটে গোসল করতে এসেছে, গোসল করতে এসে মরে গেছে, দিয়ে ওকে খুঁজছি। তার মাছুয়ার বলছে, দাদু তুই বুড়ালছিস তো তোর মাথাও বুড়িয়ে গেছে। বলছে, কেমন কথা রে? বলে, দাদি মরেছে তুই ভাঁটু দিকে খুঁজবি না উজান দিকে খুঁজবি? মানুষ মরলে কোন দিকে ভাসবে? পানিতে, যেদিকে পানি চলছে, তো উজান দিকে খুঁজছে। তো বুড়া তখন বলছেন যে, আরে পাগলা, বুঝবি না রে ভাই, তুই বুঝবি না, ৭৭ বছর হয়ে গেল বিয়ে করা, যতদিন যত কথা বলেছি উল্টে করেছে, ও জীবনে সোজা করেনি। আজ মরার পর উল্টা দিকে না ভাসবে, এই জন্য ওকে উল্টা দিকে খুঁজছি। নেককার স্ত্রী বাড়িতে নিয়ে আসলে অবস্থা এরকমই হবে। এবং মা খালাকে বলবো, বেটির বিয়ে যখন দিবেন তখন তাকে দিনই শিক্ষা দিয়ে বিয়ে দেন। কারণ আপনার মেয়ে আপনার বাড়ি থেকে অন্য বাড়িতে একটা জীবন কাটবে, সারা জীবন কাটবে। এই জন্য তাকে এমন ভাবে ট্রেনিং দেন, তৈরি করে পাঠান, যেন শ্বশুর বাড়িতে যায় যেন ও গাইল না খায়, কাম কাজের জন্য, খিদমতের জন্য কোনো কথা না শুনতে হয়। না হলে কত শাস্তি তো দেখবেন। সুবহানাল্লাহ। ওর মুখের কিছু আঠা নাই। বহুতে যদি একটা উল্টা পাল্টা কোনো কাজ করে দেয়, ভুল করে দেয়, কোন কুড়া ঘরের বেটিকে এনেছে টি ই মাগি হদমি বেটিকে এরকম ভাবে রেখেছে, জীবনে কোনো কাজ কাম শিখাইনি।
কত কথা বলবে না গে মা, এরকম বলবেন না। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা বিয়ে করবো না খো। বাপ চলে গেলেন নবীর দরবারে, নবীজি আমার বেটিকে একটু বুঝান না, আমি আমার মেয়ের জন্য হয়তো একটা বউ বর দেখেছি, ছেলে দেখেছি, আমি বিয়ে দিব, আমার বেটি ইনকার করছে, আমি করব না খো। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলে যাও তোমার বেটিকে নিয়ে এসো গা। পরের দিন নিয়ে চলে গেলেন। রসুল বলছেন যে হারে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার বিয়ে দিবে আর তুমি ইনকার করছো, কারণটা কি? রে আমার মায়েরা খালারা শোনেন, এবারে সে মেয়ে ছেলেটা বলছেন আল্লাহ নবী গো, এই জন্য আমি ইনকার করি গো নবীজি, আমি জানি না আমার পরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, আমার স্বামীর সাথে আমাকে কিভাবে চলতে হবে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে মানতে হবে, আমার স্বামীর আমাকে কতটুকু খেদমত করতে হবে। আল্লাহ নবী গো একটু দয়া করে আপনি বলেন তো, হয়তো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী আছে, যে আমার স্বামী হবে, সে আমার স্বামীর আমার কতটুকু হক রয়েছে, আমার প্রতি তার কতটুকু হক রয়েছে, আমার স্বামীর কতটুকু কথা মতো আমাকে কাটতে হবে, আমার স্বামীর কতটুকু কথা মতো আমার জীবনটাকে আমাকে চালাইতে হবে। এইবারে নবী বললেন মহিলা, তোমার স্বামীর উপরে তোমার অতটুকু হক রয়েছে, তোমার স্বামীর তোমাকে অতটুকু কথা মেনে চলতে হবে রে মহিলা। যদি তোমার স্বামীর শরীরে ঘা হয়ে যায়, তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, ফোট পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, ফৌজ বইছে, এই মতো অবস্থাতে যদি তোমার স্বামী বলে বিবি রে আমার রক্তকে তুমি সাফ করে দাও, এই পুজকে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করবে বিবি রে? পানি দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না রে বিবি। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দান করেছেন, বিবি রে এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। যদি তোমার স্বামী তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তাহলে তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। এতখানি হলো তোমার উপরে তোমার স্বামীর হক। শুধু তা নয়, আল্লাহ রাসূল আরো বললেন মহিলা রে তুমি ভাত রান্না করছো বাড়িতে, তুমি রুটি তৈরি করছো বাড়িতে, খোলাতে তাইতে তোমার রুটি আছে, রুটিতে তুমি হাত বাড়িয়ে দিয়েছো, রুটি হয়ে গেছে, উঠিয়ে নিবে। এই মতো অবস্থাতে তোমার স্বামী মাদ্রাসা থেকে, তোমার স্বামী স্কুল থেকে, তোমার স্বামী দোকান থেকে, তোমার স্বামী বাজার থেকে, তোমার স্বামী মাঠ থেকে বাড়িতে ঢুকেছে, ঢোকা পর যদি তোমার স্বামী তোমাকে বলে বিবি রে এক গ্লাস তুমি আমাকে পানি দিয়ে দাও, ও আমার বেবি আমার জন্য একটু ফ্যানটা চালিয়ে দাও, বেবি রে এসো তুমি আমার পাঞ্জরে একটু বসো। আল্লাহ রাসূল বলেছেন মহিলা যদি তুমি রুটি বানাও, রুটিতে হাত দিয়েছো, এরকম টাইমে রুটি উঠিয়ে নিবে। এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় ঘরের দিকে ডাকার জন্য বা কোনো আদেশ করে, তাহলে তুমি এই কথা বলতে পাবে না স্বামী গো 1 মিনিট দাঁড়ান, স্বামী গো 2 মিনিট দাঁড়ান, স্বামী গো আর একটা রুটি আছে হয়ে গেছে চলে আসছি। আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যাক, তোমার রুটি পড়ে যাক, তোমার রুটি ছাই হয়ে যাক, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু আমার মায়েরা খালারা উল্টাই করবেন। এখানে কি উল্টা করবে? যদি আপনি কোনো কাজের আদেশ করে দেন আর কোনো কাজ যদি আগে থেকে করেন, একটা কাজ করেছে তো কত লাটের বেটা লাট হয়ে গেছে, কত বড় মানুষ হয়ে গেছে, একটা কাজ করেছে তো খুব বড় মানুষ ছিলে। আমি বাড়িতে যে ছেলে মেয়ে ঘন 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 করে সারা জীবন কাজ করছি, সারাদিন কাজ করছি, আমার মনটা কেমন হয়ে থাকে, তুমি একটু পানিটা টিপে খাইতে পারবে না কো, তুমি ভাতটা খুলে তুমি খেতে পারবে না কো, তুমি রুটিটা নিয়ে খেতে পারবে না কো, এই মতো কথা বলে। এবার ওই টাইমে আমার কত ভাই আছেন মনটা খারাপ হয়ে থাকে, দে বিবিকে মায়ের, দে বিবিকে মায়ের, হ্যাঁ হালের বেটি হালে তুই আমার কথা শুনবি না কো, তোর মোটা মোটা কথা শুনবো, তোকে আমি খেটে খাওয়াবো, তুই আমাকে এরকম ভাবে বলবি না। ভাই আপনার বিবি আপনার জন্য নিয়ামত। কতখানি নিয়ামত জানেন? আচ্ছা বলেন তো, আমরা যত লোক এখানে বাড়িতে আছি, এই জালসার তলাতে আছি, যত লোক বিবাহ শাদী করেছি, আমাদের কাপড় কে সাফ করে? স্ত্রী সাফ করে না? হানা বলেন না, স্ত্রী সাফ করে। আমাদের জন্য কে খানা বানাই? স্ত্রী বানাই। বানাই কি বানাই না? আমাদের ছেলে মেয়ের দেখাশোনা কে করে? স্ত্রী করে। করে কি করে না? আমরা যখন পারা না পারা হই, আমাদের গা হাত কে টিপে দেয়? জোরে বলেন, স্ত্রী টিপে দেয়। বাড়ির যত কাজ আছে সমস্ত কাজ কে করে? বাড়িতে তো আমাদের চাকর নাই, ধোবি নাই, কেউ নেই নাকি?
এতগুলা কাজ আমার আপনার স্ত্রী যখন বাড়িতে করছেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে, তোমাদের স্ত্রীরকে পয়দাইশ জন্ম হলো রিডের টেড়া হাড্ডি থেকে। এই জন্য এই ভালো কাজগুলা দেখে, যেটা যদি একটা কোনো ভুল কাজ করে ওইটাকে তুমি মাফ করে দাও। ওই টেড়াকে সোজা করতে যেও না। কত লোক আছে একবার হাতে সাঁটার লাঠি থাকবে, কথায় কথায় মারবে লাঠি, কথায় কথায় গায়েল, কথায় কথায় কিল। এরকম ভাবে রাসূল বলেছেন, তুমি তোমার স্ত্রীর সাথে ব্যবহার করিও না কো, এরকম ভাবে ব্যবহার করতে যেও না কো। তোমার স্ত্রীকে বুঝাও, ভালোভাবে বুঝাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের ব্যাপারে তো অনেক কথা আমরা শুনলাম, কিন্তু নবী গো, আর একটা কথা আমাদেরকে বলবেন না, যে নিজের স্বামীর ওপরে, সুবহানাল্লাহ, মহিলাদের কিছু হক আছে, নারীদের কিছু হক আছে নিজের স্বামীর ওপরে। আল্লাহ রাসূল বলেছেন, ও পুরুষরা তোমরা শুনে নাও, হ্যাঁ হক রয়েছে, যেমন তোমাদের হক রয়েছে নিজের স্ত্রীর প্রতি। এই মতো নবী বলেছেন, পুরুষ রে, তোমাদের উপরে তোমাদের নারীর হক রয়েছে। কি হক? এক নম্বরে রাসূল বলেছেন, আনতুতাইমাহা ইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। ওয়া তাকসুহা ইজাক্তা সাইতা, তুমি যখন পড়বে তোমার বাড়ি এলিকে পড়াবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে বিবির চেহারাতে তুমি মারিও না, এবং রাগ করে তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও না। চারখানা বললেন। এক নম্বর, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা হুঁচলা বেটা ছেলে জালসা শুনে গেছে ভোরে, আর দু মুঠা সালাই দু মুঠা বিড়ি চলে গেছে বাড়ি। বাড়িতে যায় তোমার স্ত্রীকে এক মুঠা সালে একটা বিড়ি দিয়ে কইলে রেখা, কইছে কি দিছো জি তুমি জি? কই রাইতে হোসেন মোল্লা ওয়াজ করেছে, তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া। তো আমি খাচ্ছি, তুই খাবি না? এগুলা খাওয়া চলবে ভাই? চলবে? চলবে না। আর একটা বলে দি ভাই, বেশিরভাগই পুরুষেরা এখন মধু চাবাই, খাইনি খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গুটকা খায়। আর কত ভাই তো এই জায়গাতে গুটকা ভরে খাইনি ভরে ভরে একবারে 1 ইঞ্চি মতন একবারে ডোভা করে দিবে, খাল করে দিবে। ওই ভাইকে বলবো, ভাই হে, বাড়িতে যখন খাইছেন এগুলা শরীয়ত বিরোধী গুনার কাজ, মশলা নিজের জায়গাতে থাক, আমি ওদেরকে ফতোয়া দিতে আসেনি, কিন্তু বাড়িতে যা যখন স্ত্রীর পাঞ্জরে শুধবেন, তখন ভালো করে একটু মুখটাকে কচলে মচলে শুচেন ভাই। কারণ না তো বিবির মুখের কাছে নিয়ে যাবেন, তখন তো ধাক্কা মেরা পালাইবি, পালাইবে না। রাসূল বলেছেন, পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেও না, কেন একটা দুর্গন্ধ আছে যার কারণে। আর আপনি যে এগুলা খেয়ে বিবির কাছে চলে যাবেন, বেচারি কত কষ্ট পাবে। আরে মহিলা হলো তো কি হলো? আর কত মা খালাকে দেখবেন, জর্দা যে এমন খাইবে রে ভাই, 5 কাঠা দূর থেকে জর্দার সেট এখানে পাওয়া যাবে। কহেন ওই মা খালাকে বলবো যে স্বামীর কাছে আপনি যখন থাকবেন গে মা, খবরদার খুবই সুন্দর করে একবারে দাঁত মেঞ্জে মুঞ্জে স্বামীর পাঞ্জরে থাকিয়েন। কত ভাই দেখবেন খেপেলালা মানুষ জাফত খেতে গেছে, গোশ ছেড়ে খেয়েছে, দাঁতে গোশ লেগে আছে, শাক দিয়ে ভাত খেয়েছে, রুটি খেয়েছে, শাক লেগে আছে। আর ওরকম ভাবে যদি বিবির পাঞ্জরে হয়ে চলে যায়, রাইতে শুধবে, গোটাই মুখে একবারে গোশ আর শাক ভেদ ভেদায় ফুইলে মুখখানটা বাসনা করবে। এরকম ভাবে যদি রাত কাটায় বিবির কাছে, তো বিবিটা কষ্ট পাবে না? পাবে না? পাবে না? এই জন্য মা খালারাকে বলবো, নিজের স্বামীর সামনে যত ম্যাডাম হয়ে থাকবেন থাকেন, যত হিরোইনে সাজতে পারবেন, যত পারবেন সাজের মানা নাই। সেন্টওয়ালা তেল মাখেন, সেন্টওয়ালা তেল লিখে দিবেন, বিবিকে এনে দিবেন বাজার থেকে, সেন্টওয়ালা তেল মাখেন। আর মায়েরা খালারাকে বলবো, সিধা করেন, ভালো ভালো কাপড় যে শক্তি হিসাবে আপনার স্বামী দিবে, ভালো ভালো কাপড় পিনবে। এমনি স্বামী বসে আছে, কেউ নেই বাড়িতে, স্বামী বসে আছে, কাজ নেই, একবার তেল মেখে ভালো কাপড় পিনধে ফুরুক করে একবার ওদিকে চলে যান, ফের ওর সামনে দিয়ে এসে ফের ফুরুক করে একবার এদিকে চলে যান, পাখির মতন খালি ওর সামনে ঘোরাফেরা করেন। তাহলে দেখেন আপনার স্বামীর সারা দিনের খাটনিটা একবার আপনাকে এক নজর দেখা মাত্র মন ঠান্ডা হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। আল্লাহ রাসূলকে একজন সাহাবী বলছেন, আইয়ুন নিসাই খায়র, আল্লাহর নবী গো, জমিনের উপরে কোন মহিলাটা বেশি ভালো গো নবী? কোন মহিলাটা হলো নেককার, কোন মহিলাটা হলো ভালো? আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী রে, যে মহিলার মধ্যে 3খানা গুণ থাকবে, ওই মহিলাটা হলো সব থেকে ভালো। তার মধ্যে একজন আল্লাহ রাসূল বলেছেন, যখন তার স্বামী হাট থেকে, বাজার থেকে, ঘাট থেকে
থেকে, দোকান থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে বাড়িতে ঢুকবে, আর ঢোকা পর তার স্বামীর দিকে যদি একটু মুচকি মেরে হেসে দেয়, তার স্বামীর দিকে একটু হাসি মুখে তাকিয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাটা হলো সব থেকে ভালো নেককার। এবার সাথে সাথে আপনারাও কিন্তু হাসি মুখে বাড়িতে ঢুকতে হবে, আপনারাও ঢুকতে হবে, না তো এমন খান্নে চেকেরা মুখখানটা নিয়ে বাড়িতে যাবেন, আর আপনার স্ত্রী দেখা পর বলবে ওরে আল্লাহ, ই তো মনে হয় আজরাইল মালাকুল মউত চলে এলো, এই সময়তে যদি তার মুখে যদি একটু তাকিয়ে হাসতে যায় তো এই মনে হয় আমাকে মারবে, এরকম ভাবে আপনাকে যেতে হবে না গো ভাই। এক নম্বর হক রাসূল বলেছেন আনতুতে মাহাইজা তাইমতা, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। কুমেদপুর মার্কেট চলে যান, প্রত্যেকদিন সামোসা, লিট্টি আর পোলাও, বিরিয়ানি, ভাত, এই ওই মিষ্টি খেয়ে আসেন, বিবিটা জীবনে একদিন চোখে দেখতে পাই না। রাসূল বলছে এরকম না হয়, তুমি দুদিন মিষ্টি খাইলে একদিনও কম করে তোমার স্ত্রীর জন্য বাড়িতে তুমি নিয়ে এসো, স্ত্রীর জন্য বাড়িতে নিয়ে এসো। দুই নম্বর রাসূল বলেছেন ওয়াতাকসুহাই জাকতাসাইতা, তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও। এর মানে হলো কি যে ভোরবেলা তোকে ফুল প্যান্ট শার্ট কিনে দিয়ে দিয়েন না, ফের যে রাসূল বলেছেন তুমি যা পিনবে ওকে পিন্ধাও, ও আর যেটা কাপড় ওকে দিবেন, আপনার যেটা কাপড় আপনি পিনদেন। এই ঠান্ডার সময়তে আপনি জ্যাকেট কিনছেন, শাল কিনছেন, জুতা পরবেন, মুঞ্জা পরবেন, ট্রাউজার পরবেন, হাইনিক পরবেন, আপনার স্ত্রীকে যেগুলো জাড়ের পোশাক আছে তাকে দেন। এর মানে হলো ওয়াতাকসুহাই জাকতাসাইতা, তুমি ভালো ভালো দামি দামি কাপড় পরবে, আর তোমার স্ত্রীটা ঠান্ডাতে এরকম ভাবে ভাল্লুক থাকা করে থাকবে, তো এরকম যেন না হয়। তারপর রাসূল বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে নারাজ হয়ে গেছো কোনো কাজে, রাগ করে খবরদার আর গালে মারিও না, চেহারাতে মারিও না। তাহলে আর উল্টা নিয়ে নিলেন না যে হাজি মৌলানা গালে নেই মারতে মানা আছে, তাহলে অন্য জায়গাতে মারতে পাওয়া যায় নাকি? কত ভাইকে দেখবেন মদ পান করে আসবে, নাশা খেয়ে আসবে, আর একবারে বুঝা সুঝা করবে না, চাপ্পাল তো চাপ্পাল, জুতা তো জুতা, লাঠি তো লাঠি। কত লোককে দেখেছি শুনেছি যে মৌলানা বিজলির রডের বাড়ি, তারের বাড়ি তা বিবিকে মারছে, এরকমও দুনিয়াতে লোক আছে। কেন মারবেন ভাই? ও কি জানোয়ার? ও ছাগল, গাই গরু, যেরকম ভাবে তাকে মারবেন? জি না, আল্লাহ রাসূল বলেছেন তোমার বিবি যদি তোমার কথা না মানে প্রথমে বুঝাও। প্রথমে কি করো? বুঝাও। রাতের বেলাতে বিছানা আসবে, ওকে বুঝাও। তাই কই বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মারে তারে কিছু মারা যায়। রাতের বেলাতে যখন বিছানা শুতে আসবে বুঝান, আব্দুল্লাহর মা, হালেমার মা, কেন তুমি আমার কথাটা মানো না? আমি যা কথা তোমাকে বলছি তুমি উল্টা পাল্টা করছো, এরকম করতে হয় না, এরকম করিও না, বুঝান। এবার দেখলেন একদিন বুঝালেন, দুদিন বুঝালেন, বুঝাও বুঝলো না, যেমন টেঁড়ি টেঁড়ি হয়েই থাকছে। পরের দিন রাইতে যখন শুতে আসবে বিছানা আলাদা করে দেন, তোর মতন বিবিকে আমি রাখবো না বিছানে, তুই আলাদা হ্যাঁ নামতে শুত, তোকে শুতে নিব না বিছানে। কিন্তু হার ভাইয়েরা তখন বলতে পারবে না, পারবে? কেন পারবে না? যখনই বলবে আলাদা হ্যাঁ সুদ, তখন বলে মরার বেটা মরা, তোর বাপের সিজ্জা করে এখানটা পালো, আমার বাপের বাড়ি থেকে এনেছি, বলবে না? বলবে না? হ্যাঁ, এটা তো বলতে পারবে না। তো ওই ভাইকে বলবো ওকে বিছান থেকে আলাদা করে দেন। আল্লাহ রাসূল বলেছেন যদি নেককার স্ত্রী হয়, যদি নেককার নারী হয়, স্বামীর পা দুখান ধরে বলবে স্বামী গো আর আমি ভুল করব না, আমার দ্বারাতে যে ভুল হয়েছে আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে আমি জেনে বুঝে জীবনে কোনোদিন ভুল করব না। এবার বিছানে আলাদা করাও যদি না শুনে কত মা খালা বলবে আরে মরার বেটা মরা, যেমন তেমন ঘরের বেটি মনে করেছিস, তোকে লল প্রথম খাইয়ে ছাড়বো রে মরার বেটা মরা, কি মনে করেছিস তুই আমাকে? এরকম যদি টেঁড়াকেরা কথা বলে তখন রাসূল বলছেন আদবের মায়ের মারো, বেয়াদবের মায়ের মারিও না। 4 নম্বর রাসূল বলেছেন তাও যদি তোমার স্ত্রী তোমার কথা না মানে, মেয়েরাও শুনে না। কত ভাই আছেন চুলের ঝুঁটি খান ধরবে আর ধরে রেখে টানতে টানতে ঠেলতে ঠেলতে ধাক্কা দিয়ে বলবে হট তুই হারামের বেটি, হারামি বাড়ি থেকে, তুই যদি বাড়তে ঢুকছো তোকে হাইসে দিয়ে কুট্টি কাটা করে কাটবো। আল্লাহ রাসূল বলেছেন না, এ আমার উম্মত তুমি এটা কাজ করিও না,
কেননা তুমি যখন বাড়ি থেকে তাকে বের করে দিলে, যদি তোমার ভাইয়ের ঘরে ঢুকে যায়, কোনো লোকের সাথে পালিয়ে যায়, বিষ খেয়ে যদি মরে যায়, ট্রেনের পাট্টিতে যদি নিজের গলাখানে যদি কাটিয়ে দেয়, এই সমস্ত পাপ যদি করে তাহলে তোমার মাথাতে গুনাহ আসবে। খবরদার, তোমার স্ত্রী ভুল করেছে, তাকে ধাক্কা দিয়ে তুমি বাড়ি থেকে বের করিও না। বাড়িতে রাখো আর বুঝাও, না পারলে তার মা বাপ ভাইকে ডেকে তুমি তারপরে পঞ্চায়েতে বিচার করো। নাও যদি মানে তাকে তালাক দিয়ে দাও, কিন্তু বাড়ি থেকে বের করে দিও না। ভাই, অনেক কথা আছে বলার, রাত 1টা হয়ে গেল, মোটামুটি 2 ঘন্টা কাছে আসছে। শেষের বেলাতে ভাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের পরে দয়া করেছেন, রহম করেছেন। আমি তো ভাবছিলাম যে আপনারা মনে হয় আমাকে ছেড়ে চলে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দোয়া করছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের জীবনের গুনাহকে মাফ করুক। শেষের বেলাতে ভাই টাকা পয়সা যার কাছে 10, 20, 100 আছে একটু আপনারা দিয়ে যান, এবং শেষের বেলাতে 1 বোরা, 2 বোরা, 5 বোরা করে সিমেন্ট গুলো আমাকে দিতে পারবেন না? কেউ 25টা বোরা সিমেন্ট, কেউ 1 বোরা, কেউ 2 বোরা, কেউ 3 বোরা, কেউ 5 বোরা, এই করে করে সিমেন্ট গুলা কেউ দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা? একজন আমার খালাজান হাত থেকে চান্দির বালা খুলে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। দেখি শেষের বেলাতে আমার কোনো বহিন, কোনো খালা গলার হার, একটা আংটি গলা দান করতে পারবেন না? মাশাআল্লাহ, দেখেন আমার একজন ভাই 20 টাকা দান করে গেল। আইছেন ভাই, যারা দিয়েছেন না তাও, না দিয়েছেন তাও,